একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো বলবো না, বিকেলের প্রিপারেশন রাত্রিবেলার ডিনারের জন্য এত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কজ রাত্রিবেলা সবাই বাড়ির লোকের মানে কিছু ফ্রেন্ড আসবে। আর আমরা এমনি ফ্রিজে এমনি ফ্রোজেন মটরশুঁটি রেখে দিই, অলমোস্ট 6 মান্থের জন্য তো রাখাই আছে আমাদের। এই যে এইটাকে একটুখানি সেদ্ধ করব, কারণ বানাচ্ছি হলো পোলাওয়ের জন্য রাইসটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এই জাস্ট সেদ্ধ হয়েই এসছে বলা যায়, দেখে নিচ্ছি আর একটু হবে। তো পোলাওয়ের জন্যে বাসন্তী পোলাও না, এটা কাইন্ড অফ বাসন্তী পোলাও, কিন্তু রাইসটা বাসমতি রাইস আছে। আর পোলাও হচ্ছে, চাল বসিয়ে দিয়েছিলাম। আর আজকে এই যে বানানো হয়েছে চিকেন রেজালা, কালারটা এই যে এসছে। আর এই উপরে যেটা ইয়েলো কালার দেখছে, এটা পুরোটাই তেল বেরিয়েছে। এটা কিন্তু চিকেনের থেকে, এত তেল বলবো না দিয়েছিলাম, কিন্তু চিকেনের থেকেও বেরিয়েছে, একটু ঘিয়েরও তেল আছে। তো এটা বানিয়েছে। তা আমার প্রচণ্ড পরিমাণে না ঠান্ডা লেগেছে, আমার না টেস্ট আমি কিছুই বুঝতে পারিনি, আমার গলাটাও বসে আছে, যেমনি ঠান্ডা লেগেছে, না টেস্ট না গন্ধ না কিছু বুঝতে পারছি। আমি সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছি যে কেমন হয়েছে, মুখে কোনো টেস্ট নেই, বাট লুকটা দেখো এত সুন্দর লাগছে দেখতে। এবার দেখা যাক সবার রিভিউ কেমন হয়, রিভিউর জন্য বসে থাকবো। এর থেকে বেশি আমার দিয়ে আজকে হলো না, শরীরটা খারাপ বলে, কিন্তু দেখতে তো ভালোই লাগছে। এবার রাত্রিবেলা কিছু ফ্রেন্ড আসবে, বাস কালকে হলো আমার বরের বার্থডে, আর বার্থডেতে ও থাকছে না, বিকেলবেলা একটু ফ্রেন্ডদের সাথেই যাবে, ফ্রেন্ডদের ওখানে পাড়ায় একটুখানি যাওয়ার আছে ওর। তো আজকেই ভেবেছি, একটু ছোট করে প্ল্যান করেছি যে আমার ফ্রেন্ডরা আসবে, অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম সবাই আসবে। তো ওটার জন্যই রান্নার জন্য প্রিপারেশন করেছি, পোলাও রেজালা তো হয়েই এসছে অলমোস্ট। তো যখন পুরো তৈরি হয়ে যাবে নিশ্চয়ই দেখাবো, বাট জানি না আজকে কেমন হবে, সবার রিভিউর জন্য ওয়েট করছি। এখানে হলো মটরশুঁটি দেব পোলাওয়ের মধ্যে, আর এই যে আমি কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছি, কাজুটাকে ভেজানো হয়নি, কাজুটা রাখা আছে। কিচেনের অবস্থা খুব খারাপ, সব ক্লিন করতে হবে, যেটা হয় রান্না করার সময়। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। 2 hours later. তো সবাই চলে এসেছিল, বাচ্চাগুলোকে ছাদে নিয়ে এসেছিলাম। ছাদে লাইট আছে, আর ঘরের মধ্যে কতক্ষণ বসা যায় বলো, কিন্তু ছাদে না প্রচুর হাওয়া, ওরাও এখানে এনজয় করছিল, আমরাও অনেকক্ষণ ছাদের মধ্যে বসে গল্প করলাম। এই যে ওদের আমি ডিউটি দিয়েছি, যে ফার্স্ট গুছাতে পারবে, আমি ভিডিও করছি কিন্তু, যে ফার্স্ট এগুলো গুছাতে পারবে তাকে সবথেকে বড় কেকের পিস দেবো। ঠিক আছে, তাই তুমি পারবে না, দেখি কে পারে দেখি। বাবা পড়েই যাচ্ছে, দেখি কে গুছায় দেখি। যে তাড়াতাড়ি গুছাবে সে বড় কেকের পিস পাবে। তো এখন বাজে 11টা, বাচ্চাদের সবার ডিনার হয়ে গেছিলো। আর এই মধ্যে আমি লাইভেও এসেছিলাম ফেসবুকে, তোমরা সবাই দেখেছো হয়তো। আমরা অনেকক্ষণ এনজয় করলাম, ডান্স করলাম। আর কালকে রাত্রিবেলা এই সময়টা ও বাড়িতে থাকবে না। আর আজকে আমরা সত্যি অনেকটাই এনজয় করেছি, সব আমার বলা যায় যে আমার স্কুলের ফ্রেন্ড ছোটোবেলার, ওর সাথে ওরও ফ্রেন্ড এসেছিলো, খুব এনজয় করেছি আমরা। One day later. তো আজকে হলো বার্থডে ওর, আর ও সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছে, কজ ও অফিসেও যাবে। আর প্রত্যেক বছর বার্থডেতে আমি হোক ও হোক, বাড়িতে সবারই যখন জন্মদিন হয় তখন সকালবেলা উঠে আগে সবার প্রথমে কাজ থেকে পুজো দেওয়া, আর ও বসে পড়েছে পুজো দিতে। আজকে আমি বৃহস্পতিবার ছিল, আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, পুজোর অলমোস্ট হয়ে গেছে। আমার পুজো দেওয়ার পরে এখনও পুজো দিচ্ছে। অ্যাকচুয়ালি আমিও চাচ্ছিলাম যে আমি আগে দিয়ে দিই, ঠাকুর আসনটা একটু গুছিয়ে নিই, তাতে ওরও সুবিধা হয় পুজো দিতে।
আর মালাগুলো আজকে আমি রেখে দিয়েছিলাম ওর জন্যে, সবাইকে মালা দেবে, মন্দিরে বাবাকে সবার জন্য আমি নিয়ে এসেছিলাম মালা। তো আমি তো না, আমার শাশুড়ি মাই বেরিয়েছিলেন সকালবেলা, উনি মালা নিয়ে এসছেন। আর পুজো অলমোস্ট হয়ে গেছে, এখন বাকি আছে আমার শ্বশুরমশাইকে ও মালা পরাবেন। আর এটা আমাদের প্রত্যেক বছর আমরা এটাই করে আসি, সকালে উঠে স্নান করে। আর এই বছর আর তার আগের বছর দিয়ে এটা হচ্ছে যে সকালবেলা উঠে স্নান করে পুজো দেওয়ার পরে আমাদের শ্বশুরমশাইকে গলায় একটা মালা দিই। আই নো, বাট এটা বলতে খারাপ লাগে, কিন্তু সবার জন্যই যেন এটাই হয় যে বাবা মা পাশে থাকুক বার্থডের দিন। ওর জন্যে হয়তো খুশির দিনও আর একটা খারাপ দিনও, প্রত্যেক বছর ও স্নান করে আবার আগে বাবা মাকে নমস্কার করে। আজকে বাবা নেই। আর যাই হোক, মিষ্টি আর মালা বাবাকে দিয়ে দিয়েছে এখানে। আগে ঠাকুরের পুজোর প্রসাদ খেয়ে নাও, তারপরে মা বললো কোথাকার পুজো। এই যে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, স্যালাড দিয়েছি আর পোলাও রেজালা। এই কি গো, তোমার খাবার দিয়ে দিয়েছি, তুমি খাবে পাপার সাথে? শোনাবো নো কি ও খেয়ে দিয়ে এখনই বেরিয়ে যাবে অফিসের জন্য, খেয়ে নাও। তুমি পাপার সাথে খাবে? তুমি খাবে পাপার সাথে? স্নান করে নাও, স্নান করে নাও। A few moments later. তো আজকের দুপুরের লাঞ্চের জন্য হয়েছে এখানে ভাত রেডি হয়ে গেছে, আর 5 রকম ভাজা, আলু ভাজা আছে, এখানে ভেন্ডি ভাজা আছে, বেগুন আর গাজর, তারপরে আছে পটল ভাজা। আর আমি ভেবেছিলাম হয়তো মাছটা ভাজা নেই, কিন্তু পরে দেখলাম মাছটাও ভাজা আছে। আর হয়েছে চিকেন, শাশুড়িমা বানিয়েছে। তার সাথে সাথে হয়েছে হলো পায়েসটাও শাশুড়িমা বানিয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন এই ভিডিওটা করছিলাম না, আমি ভয়েস ওভারটা এইভাবে দিতে চাইনি, আমি বলছিলামই কি হয়েছে না হয়েছে, কিন্তু পিছনে না গান হচ্ছিল, সেটা আমি খেয়াল করিনি। তাই জন্য আবার করে আমি ভিডিওটা এডিট করলাম, করার পর ভয়েস ওভার দিলাম। তো এই যে চিকেনের কালারটা এসেছে, চিকেন থেকে অনেকটা তেল বেরিয়েছে। কালকেও আমি যখন চিকেন রেজালা বানিয়েছিলাম না, অনেকটা তেল বেরিয়েছিল। তো এখনও পায়েসের মধ্যে কিশমিশ আর পায়েসটা আরেকটু ঘন হলে আমরা নামাবো। তো আমি শাশুড়িমাকে জিজ্ঞেস করছিলাম যে হয়তো মাছটা ভাজা হয়নি এই সময়, তো উনি বললেন না, মাছটা ভাজা হয়ে গেছে, তুমি হয়তো খেয়াল করোনি। তো এই যে দেখাচ্ছে মাছটা। তো 5 রকম ভাজার সাথে এখানে মাছও দেওয়া হয়েছে। ও আমাকে বারবার বলেছিল কিচ্ছু বানাতে না, একদম লাইট বানাতে। কালকে রাত্রিবেলাও একটু রিচই হয়েছিল, ঘিও রাখা হয়েছে, ঘি দেবো, পাতে ঘি দিতে হয়। কিন্তু কালকে রাত্রিবেলা রিচ খাওয়ার পরে ও বারবার বলছিল দুপুরে একটু লাইট করতে, কজ হলো বিকেলবেলা ওর অন্য জায়গায় প্ল্যান আছে, যেখানে বিরিয়ানির জন্যে কিছু আয়োজন করেছে ওরা, কিছু ফ্রেন্ডদের নিয়ে সবাই মিলে রান্নাবান্না হবে, ওখানে খাওয়া দাওয়া হবে। প্রত্যেক বছর বাড়িতেই করে, এই বছর ফ্রেন্ডরা অনেক বলার পরে আমি বললাম না, সব সময় প্রত্যেক বছর বলে না বলাটা ঠিক না, তুমি এই বছরটা ওখানেই সেলিব্রেট করো। তো শুধুমাত্র চিকেন, ডাল আমরা বানাইনি, বারণ করে দিয়েছিল। চিকেনটাও বলছিল না দরকার নেই। আর 5 রকম মিষ্টি দিয়ে আমরা সেটাও সব কিছু আনা হয়ে গেছে, শুধু খাবার সার্ভ করব। দুপুরে ওর লাঞ্চটা সার্ভ করছি। পিছনে ফিল্টার চলছে, তাই জন্য আওয়াজ হচ্ছে, ওটাকে ইগনোর করো তোমরা সবাই। তো এই যে চিকেন হয়ে গেছে, চিকেনটা দেখা, হ্যাঁ ড্রয়িং বুক দিচ্ছি তো। আমাদের চিকেন হয়ে গেছে, তো একটু আগে দেখিয়েওছিলাম। তো এখানে ভাতটা দিয়ে দিয়েছি। ও একই বলে যাচ্ছে অল্প খাবে, তারপরে কি খাবে মা? হ্যাঁ তোমাকে চিকেন দিচ্ছি শোনা মা। এটা কি? হ্যাঁ এটা আলু ভাজা, তুমি খাবে? পাপা খাবে তো, পাপার বার্থডে আজকে, তাই জন্যে। মা এত কিছু? হ্যাঁ এত কিছু, তুমি খাবে? হ্যাঁ আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, আমিও পাপার সাথে। আচ্ছা পাপার সাথে খাবো গো। সোনা মাও খাবে, পাপাও খাবে। এই যে ও লেগ পিস ভালো খায় বলে ওকে লেগ পিস দিচ্ছি। যখন পাপা
হ্যাপি বার্থডে হয়ে গেলে আমার যখন হ্যাপি বার্থডে হবে আমাকে এগুলো দেবে তো? হ্যাঁ তোমাকে দিয়েছিলাম, তুমি ভুলে গেছো? তোমাকে তো তোমার বার্থডেতে দিয়েছিলাম মা। আমাকে আবার যখন হ্যাপি বার্থডে হবে আবার আবার এগুলো দেবো, দেবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ঘি দিয়ে দিই ওর থেকে আর কাঁচা লঙ্কা। আমার হ্যাপি বার্থডে মা ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, কাগজ কেন মুখে দিচ্ছ? মা এটা তো না কালকে একেই বাড়িতে রান্না হয়েছিল, একটু রিচ রান্নাই হয়েছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো আজকে ও একদম লাইট বলেছিল, সেটা তো আর হয় না। চিকেন দেবে না আর দেবো, পাপাকে দেবো, ওই পাপাকে দিচ্ছে চিকেন। তো কালকে অ্যাকচুয়ালি হয়েছিল এমন যে একটু রিচি রান্না হয়েছিল, তো বললো যে আমি একদম লাইট খাবো। লাইট তো দেওয়া যায় না বার্থডের দিন, না একদমই কম। এখানে দেখো 5 রকম ভাজা আছে, অন্য সময় অনেক ধরনের কিছু দেওয়া হয়। এখানে পায়েস আছে, এখানে আছে হলো চিকেন আর 5 রকমের ভাজা। ও বারবার আমাকে বারণ করে দিচ্ছিল যে কিছু করবি না, বিকেলে আবার বিরিয়ানি ওখানে কিছু হবে। কোথায় ওখানে আমাদের এই 6 তলায় এতটা পরিমাণে গরম থাকে না, সবসময় আমরা কি করি পর্দাটা দিয়ে রাখি, কিছু করার থাকে না। মা পায়েসটা এনে দাও মা। আর একটা স্যালাড দিয়ে দিই। এই যে ওর দাবি হলো ওর পাপাকে যেমনি করে দেওয়া হয়েছে ওকেও সেম ওইভাবে দিতে হবে, ওকেও দিয়ে দিয়েছি। আমাকে বলছিল পায়েসটাও দিতে, পায়েসটাও খায় না। তো কালকে রাত্রিবেলা না ও ডিনারই করেনি, কজ কেক খাওয়া হয়েছে, স্ন্যাক্স খাওয়া হয়েছে, তারপরে ও বললো ডিনারটা করবে না। কালকে রেজাল্ট আর পোলাও বানিয়েছিলাম, আজকে সকালে ব্রেকফাস্টেও বলেছিল এইটাই খেয়ে নেবো, আজকে খেলাম না, তো কিছু মনে করিস না। তো তাই জন্যে আমি আলাদা করে ব্রেকফাস্টের জন্য কিচ্ছু করিনি, ওটাই খেয়ে গেছে। তো দুপুরে লাঞ্চ করার পর না ওর সাথে আর কোনো আমার ভিডিও করা হয়নি, আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, কজ আমরা কিছু ভিডিও শ্যুটও করেছি যেটা অলরেডি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে দিয়েছি। বিকেলে ওখানে গিয়ে কি হলো ফ্রেন্ডের সাথে সেটা আপনাদের দেখাই। 2 hours later. তো আজকের জন্য এইটুখানি, এটা ছিল আমাদের বার্থডে বয়ের বার্থডে ব্লগ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাই।